আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকে পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। এই মুহূর্তে আপনারা আছে সুজাতা মাইতি ইউটিউব চ্যানেলের সাথে। আজকে আমি আপনাদের কাছে বাইবেল থেকে কিছু বাক্য তুলে ধরব। এছাড়াও এখানে সাক্ষ্য পরমেশ্বর পিতা দেয় এবং সমস্যার জন্য আপনারা এখানে ফোন করতে পারেন। তো পরমেশ্বর পিতা তার পবিত্র আত্মার নামেতে এখানে সুস্থ অনেক সন্তান পরমেশ্বর পিতার দ্বারা হয়েছে। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে আমি ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। এই পরমেশ্বর পিতা তার পুত্র পবিত্র আত্মার দ্বারা পরমেশ্বর পিতা যেন প্রত্যেকটা সন্তানকে সুস্থ সবল রাখে। তো সেই নিয়ে আজকে গীত সংহিতার 7 বাক্যতে যাব। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে বাক্য পাঠ হবে। প্রভু আমার ঈশ্বর, আমি আপনার উপরে নির্ভর করি। যারা আমায় তাড়া করছে তাদের হাত থেকে আপনি আমায় রক্ষা করুন, আমায় উদ্ধার করুন। তো বন্ধুরা, এখানে কি বলেছে? প্রভু আমার ঈশ্বর। আজকে সেই প্রভুর উপরে যেন আমরা আস্থা রাখি, আমরা ভরসা রাখি যে আমার প্রভু আমার সাথে আছে, থাকবে অনন্তকাল হয়ে। কেন? আমাদের আত্মাতেও আমাদের ঈশ্বর বসবাস করে। আমাদের এই পবিত্র মন করতে হবে, এই মন মন্দিরে আমাদের ঈশ্বর বসবাস করে। এই জন্য বলছে আমি আপনার উপরে নির্ভর করি। তাহলে কার উপরে বন্ধুরা আমরা নির্ভর করি? কোনো মনুষ্যের উপরে নাকি? তো আজকে বন্ধুরা, আজকে সেই স্বয়ং ঈশ্বরের উপরে আমরা নির্ভর করি, যে ঈশ্বর দিতে পারে। সেই ঈশ্বরের উপরে আমরা বন্ধুরা নির্ভর করব, যাতে আমাদের সমস্ত সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি। সেই ঈশ্বরের কাছে, যে ঈশ্বর আমাদের জন্য জীবন দিয়েছিল, যে যীশু প্রভু আজকে আমাদের জন্য ক্রুশ বহন করেছিল। কেন? তার ঈশ্বর তার একমাত্র সন্তানকে আমাদের জন্য বলিদান দিয়েছিল, যাতে আমরা পরিত্রাণ পাই। হ্যাঁ বন্ধুরা, আজকে সকল সন্তান, আজকে আমরা প্রত্যেকটা জিহাতে যিশুর নামে পরিত্রাণ পাচ্ছি। যারা আমায় তাড়া করছে তাদের হাত থেকে আপনি আমায় রক্ষা করুন। তাহলে আমাদের কে তাড়া করছে বন্ধুরা? শয়তান। শয়তান আমাদের পিছু ছাড়ছে না। হার একটা রোগ, হার একটা জ্বালা, হার একটা যন্ত্রণা দিচ্ছে, হার একটা সমস্যায় ফেলাচ্ছে, হার একটা বিপদে ফেলছে বন্ধুরা। তো আমরা কি করে সেখান থেকে উদ্ধার পাবো? তো শয়তান কিভাবে চাল ফেলছে? কাউকে ক্যান্সার দিচ্ছে, কারো সুগার হচ্ছে, কারো থাইরয়েড হচ্ছে, কারো কোলেস্ট্রল হচ্ছে। তো বিভিন্ন সমস্যা। ও হচ্ছে একটা শয়তান। ওদের দিকে উপড়ে ফেলতে হবে। তো কিভাবে বন্ধুরা উপড়ে ফেলবে? কিভাবে আমরা উপড়ে ফেলার মতো আমাদের ক্ষমতা আছে? না বন্ধুরা, আমাদের কোনো ক্ষমতা নেই। একমাত্র ক্ষমতা আছে আমার ঈশ্বরের। সেই ঈশ্বর যদি আমার মন মন্দিরে থাকে, তাহলে বন্ধুরা একটা পাহাড় উপড়ে যাবে, একটা রোগের আত্মা উপড়ে যাবে। যদি আমাদের বিশ্বাস থাকে বন্ধুরা, যে হ্যাঁ, আমার যীশু প্রভুর কাছে গেলে আমার আরেকটা সমস্যা থেকে আমরা মুক্তি পাবো, তাহলে বন্ধুরা ঠিকঠাকভাবে আমরা যদি প্রার্থনা হয়, তাহলে আমরা মুক্ত পাবো, হব না? হব না? তো বন্ধুরা, আমরা মুক্ত হওয়ার জন্য কিন্তু আজকে যীশু প্রভুর কাছে এসেছি, বা যীশু প্রভু আমাদের নিয়ে এসেছে। তাহলে আজকে কেন আমরা মুক্ত হব না? কেন আমাদের শয়তান পিছু ছাড়বে না? তো শয়তান পিছু তো ছাড়বেই। যে ঈশ্বর আমাদের মধ্যে থাকে, কোনোদিন সেই ঈশ্বরের সামনে কোনো শয়তান থাকতে পারে না। তাহলে আমাদের সামনেও থাকবে না। এই জন্য কি বলে গেছে? আমায় উদ্ধার করুন। তাহলে উদ্ধার কে করবে? পিতা পুত্র পবিত্র আত্মা আমাদের উদ্ধার করবে। কেন? আজকে আমাদের দিকে পরমেশ্বর পিতা সর্বদাই লক্ষ্য করছে। আমরা তো রাত হলে ঘুমিয়ে যাব বন্ধুরা, কিন্তু আমার ঈশ্বর কি ঘুমোয়? আমার ঈশ্বর কোনোদিন ঘুমোয় না। তাহলে আমাদের দিকে সর্বদাই উদ্ধার করে, রক্ষা করে, আমাদের ঘিরে রাখে বন্ধুরা। আমাদের হার একটা সমস্যা হলে আমাদের দিকে পরমেশ্বর পিতা সুন্দর জীবন দেয়। তাহলে আমাদের উদ্ধারের পথ আছে না নেই? তা আমাদের উদ্ধারের পথ আছে, আমরা সুন্দর জীবন পেতে পারি। এই জন্য এখানে বলে গেছে, যদি আপনি আমায় সাহায্য না করেন, আমি সিংহের হাতে ধরা পড়ব, পশুর মতো অসহায় হয়ে পড়ব। তাহলে আজকে না যদি আমাকে ঈশ্বর ধরে, তো আমি তো সিংহের গুহায় পড়ে যাব, সিংহের মুখে পড়ে যাব। তো সিংহের মুখে পড়লে কি হবে বন্ধুরা? আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, সেই জীবন নষ্ট হওয়ার আগে, সিংহের গুহাতে যাওয়ার আগে,
সিংহের মুখে পড়ার আগে আমাদের ঈশ্বরকে স্মরণ করব না? তাহলে সেই ঈশ্বরকে, যে ঈশ্বর আমাদের জীবন দিতে পারে, বাঁচাতে পারে, সেই ঈশ্বরকে আজকে স্মরণ করব, যাতে আমরা ওই সিংহের কাছে না যেতে পারি, ওই সিংহ যাতে আমাদের না দেখতে পায়। তাহলে বন্ধুরা কি করতে হবে? না, আমাদের দেহ রক্ষা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। আমাদের পরিবারকে রক্ষা করার জন্য আমাদের প্রার্থনা করতে হবে। আমাদের স্বামী সন্তানদের জন্য প্রার্থনা করতে হবে। পাড়া প্রতিবেশীর জন্য প্রার্থনা করতে হবে। কলিশা ভাই বোনদের জন্য প্রার্থনা করতে হবে। তাহলে আমাদের প্রার্থনা করতে হবে যাতে না আমরা কোনো সমস্যায় পড়ি, যাতে না সিংহের মুখে পড়ি। তাহলে এখানে এই জন্য বলে গেছে, কি বলে গেছে, যে তারা আমাকে টেনে নিয়ে যাবে, আমাকে রক্ষা করার কেউ থাকবে না। তাহলে আমাকে শয়তান এসে টানবে, কিন্তু আমাকে রক্ষা করার কেউ থাকবে না। কিন্তু সত্য যদি তুমি প্রভু যিশুকে ভালোবেসে থাকো, ঈশ্বরকে যদি ভালোবেসে থাকো, কেউ টানতে পারবে না বন্ধুরা। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি সুন্দর জীবন পাবে। আজকে আমরা পীড়িত ছিলাম, আমরা অসুস্থ ছিলাম, আজকে আমরা প্রভু যিশুর কাছে এসে নতুন জীবন পেলাম। আমরা এই নতুন জীবন নিয়ে গর্ব করি। কিসের গর্ব করি? কিসের অহংকার করে? আমার ঈশ্বরের গৌরব করে, ঈশ্বরের প্রশংসা করি যে হ্যাঁ, ঈশ্বর আমায় ভালোবাসে, ঈশ্বর আমাকে ভালোবেসেছেন, ঈশ্বর তার কোলে রেখেছেন, আমাকে লক্ষ্য করছে। তাহলে বন্ধুরা আজকে আমরা সমস্ত সমস্যা থেকে উদ্ধার পেতে পারি। তাহলে আজকে এই কারণে বলছে, প্রভু আমার ঈশ্বর, আমি কোনো অন্যায় করিনি, আমি শপথ করে বলছি আমি কোনো অন্যায় করিনি। তাহলে আজকে বন্ধুরা যদি কোনো অন্যায়ও করি, হ্যাঁ, আমরা জগতে ছিলাম, আমরা জানতাম না ঈশ্বর কি জিনিস, আমরা অনেক পাপ করেছিলাম। আমরা সেই পাপ থেকে যখন আজকে ক্ষমা স্বীকার করব, আমাদের ঈশ্বর ক্ষমাদাতা, ক্ষমা করবে। তো বন্ধুরা যদি আমরা নিজেরা নিজেদের মতো চলি, তাহলে কিন্তু ক্ষমা পাবো না। যদি ঈশ্বরের আজ্ঞা মেনে চলি, তাহলে কিন্তু আমরা ক্ষমা পাবো। আমরা না পাপ আর করি, না আমরা অন্যায় করি। তাহলে বন্ধুরা আজকে আমরা ঈশ্বরের কাছে আসবো, নত থাকবো, নম্র থাকবো, তবেই তো বন্ধুরা আমাদের ঈশ্বর আমাদের নেবে, আমাদের দায়ভার নেবে, আমাদের দায়িত্ব নেবে। তাহলে বন্ধুরা আজকে আমরা যদি ঈশ্বরের পথে চলতে পারি, ঈশ্বরের সুসমাচার করতে পারি, ঈশ্বরের মহিমা করতে পারি, ঈশ্বরের প্রশংসা করতে পারি, ঈশ্বরের গৌরব করতে পারি, তাহলে তো বন্ধুরা আমরা সুন্দর জীবন কাটাবো না? আমরা ভালো থাকবো, আমরা সুন্দর জীবন যাপন করব। এই জন্য বন্ধুরা এখানে বলে গেছে যে প্রভু আমার ঈশ্বর, যদি আমার বাক্য কোনো মন্দ কাজ করে থাকে এবং যদি আমি আমার বন্ধুর প্রতি কোনো অন্যায় কাজ করে থাকি এবং যদি কোনো কারণ ছাড়াই শত্রুর কাছ থেকে কোনো জিনিস নিয়ে থাকি বা আক্রমণ করে থাকি, তাহলে আমার শত্রুরা যেন আমাকে খুঁজে ধরে ফেলে এবং আমাকে হত্যা করে, আমার জীবন ধুলোয় মিশিয়ে দেয় এবং আমার আত্মাকে পাতালে পাঠিয়ে দেয়। তাহলে বন্ধুরা এখানে কি বলে গেল? আজকে আমরা যদি কোনো অন্যায় কাজ করি, আমরা যদি আমাদের বন্ধুদের সাথে শত্রুতা করি, আমরা যদি প্রত্যেকটা ভাই বোনের প্রতি, একে অপরের প্রতি হিংসা করি, তো আমাদের তো শরীর বিনষ্ট হবেই। কিন্তু এখানে ঈশ্বর বলে গেছে প্রেম করতে। সেই প্রেম যদি করতে পারি, আমরা নতুন করে জীবন পাবো, আমরা নতুন করে বাঁচতে শিখব, আমাদের এই শরীর বিনষ্ট হবে না, আর কোনো শয়তানও এমন চুরি করতে পারবে না। তো এই জন্য পরমেশ্বর পিতা তার বাক্যে বলে দিয়ে গেছে না, যে শত্রুরা তাকে খুঁজে পেয়ে যাবে। কখন খুঁজে পাবে? যখন আমরা কোনো অন্যায় কাজ করব, তখনই আমার শত্রুরা খুঁজে পাবে না। আর যদি অন্যায় কাজ না করি বন্ধুরা, তাহলে আমার ঈশ্বর রক্ষা করবে।